Good evening, friends. Welcome back to my channel, Mimo and Mom. আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো যে রবিবার বিকেলের সেই আউটিংয়ের এটা হলো সেকেন্ড পার্ট। মানে আমরা সেই উমং অ্যাডভেঞ্চার পার্ক থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি রোহিণীর দিকে। আর ঠিক করেছি আজ সন্ধেটা রোহিণীতে বসেই কাটাবো। তো বিকেলের ঢলে পড়া সূর্য অস্ত যেতে যেতে আমরাও গাড়ি নিয়ে পৌঁছে গেলাম রোহিণীর দিকে। তো যাবার পথে রাস্তায় একেবারে সমতল থেকে ধীরে ধীরে যেন মাঠ হয়ে পাহাড়। অসাধারণ সব আমাদের পাহাড়ের দৃশ্য বলে বোঝানো যাবে না। আর সেই সঙ্গে পাহাড়ের রাস্তার পাশে পাশে ছোট ছোট রেস্তোরাঁগুলো কিন্তু বেশ নজর কাড়ে। তো এই নজরকাড়া দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রোহিণীর সেই বটগাছের তলার পুকুর পাড়ে। ঠিক সন্ধে লাগার এই মুহূর্তটায় এরকম পাহাড়ের নির্জন একটা জায়গায় একা হেঁটে বেড়াতে বা বসে থাকতে কার না ভালো লাগে বলো তো? আর সেই জন্য বেশ কিছুটা সময় আমি একা একটা চেয়ারে বসে বসে চারিদিকের প্রকৃতিটাকে ভেতর থেকে ফিল করছিলাম। খুব ভালো লাগছিল বসে থাকতে। ধীরে ধীরে বিকেল থেকে সন্ধেটা একেবারে ঘনিয়ে এলো আর মাথার ওপর টুক করে চাঁদও বেরিয়ে পড়েছে। চাঁদটাকে অনেকক্ষণ গাছের আড়াল থেকে দেখলাম। আর দেখে সেটাকে কি ক্যামেরা বন্দি না করে পারি? তোমাদেরকেও দেখাতে হবে যে। এখন যেখানেই যাই শুধু তোমাদের জন্য এই টুকরো টুকরো ভিডিওগুলো করে রাখি। এই দেখো, পাহাড়ের সেই উপরের মাথাগুলোতে দেখতে পাচ্ছিলাম গাছপালার জঙ্গলে আগুন ধরে রয়েছে। মনটা যেন ভীষণ নাড়া দিয়ে উঠেছিল। জানি না কি করে এটা লেগেছে। তো আমরা সন্ধে লেগে গেছে বলে ধীরে ধীরে নিচে নেমে এলাম। খানিকটা পথ এসেই দারুণ সুন্দর একটা রেস্তোরাঁর ভিউটা আমাদের ভীষণভাবে অ্যাট্রাক্ট করলো। তো দাঁড়িয়ে পড়লাম আর ঢুকে পড়েছি এই রেস্তোরাঁটিতে। এটার নাম হলো বাগিচা রেস্টুরেন্ট। তো ঢুকে প্রথমেই যেটা আমাদের করণীয়, মানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর সেই সঙ্গে চলছে আমার বোন মিমো ওদের ফটোশ্যুট। আর আমি তো রয়েইছি তোমাদের জন্য টুকরো টুকরো ভিডিও জোগাড় করার খুশিতে। তো যাই হোক, এখানে এসে মিমো বসে মেনু কার্ড দেখে ভীষণ আনন্দে বিভিন্ন রকমের আইটেম খাবে বলে ও মেনু কার্ড থেকে অর্ডার করছিল। কিন্তু একটাই দুঃখের বিষয়, পাহাড়ে এসেছি মোমো খাবো বলে, মানে পাহাড়ের এই রেস্টুরেন্টটাতে এসেছি মোমো খাবো বলে, কিন্তু শুনলাম যে মোমোটা নাকি আজ শেষ হয়ে গিয়েছে। কারণ সানডেতে একটু ভিড় বেশি হয়। তো অগত্যা এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা শুধুমাত্র কফি খেয়েই এখান থেকে বেরিয়ে পড়লাম। অন্য আইটেম আর অর্ডার করিনি, কারণ আজ আমাদের মোমো খাবার ভূত চেপেছিল। পাহাড়ে আসবার মোমো খাবো না, সেটা কি কখনো হয়? তো কিছুক্ষণ থেকে কফি টফি খেয়ে আমরা ঠিক করলাম যে আমরা অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে মোমোটা খাবো। তো যাই হোক, এসে যখন পড়েছি কিছু তো একটা অর্ডার করতেই হবে। আর এখানে বসে রাস্তার পাশ দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে, সেটা দেখতেও ভীষণ ভালো লাগছিল। অনেকটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম পাশের রেস্টুরেন্টটাতে। এটার নাম হলো সি টং ডিলাইটস। তো এটার ভেতরে এবং বাইরে দু জায়গাতেই বসার ব্যবস্থা ছিল। আমরা বাইরেটাই চুজ করলাম, কারণ নেচারটাকে ফিল করতে খুব ভালো লাগে। সারাক্ষণ তো বাড়ির ভেতরে ওই ঘরের মধ্যেই থাকা। তো আমরা বাইরে বসে এখানে মোমো অর্ডার করেছি, সেই সঙ্গে মিমোর পাপা চা আর কিছু স্ন্যাক্স অর্ডার করেছে। তো সেটাও খাওয়া হবে। তো
আমরা এখানে বসে বেশ গল্পগুজব করছি, আর পাশে আরও একটা ফ্যামিলি ছিল, তাদের সঙ্গে ছিল ওই মিমোদের মতন একটু ছোট একটা বাচ্চা। তো তার সঙ্গেও সময় কাটিয়ে বেশ ভালো লাগলো, গল্পও হলো, মিমোর সঙ্গে ওর ফ্রেন্ডশিপও হলো। তো আজ বিকেলটা রেস্টুরেন্টে বসে ফ্যামিলির সবাই মিলে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগলো। এখানে আরও 2জন মেম্বারকেও আমি কিন্তু ক্যামেরাবন্দি করতে ভুলিনি। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ